الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور قال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماضٍ إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে অসংখ্য গণিত শুকরিয়া যে মহান রব্বুল আলমিন আমাদেরকে গোটা বিশ্বের মুসলিম উম্মাহকে তার নিজ জিম্মায় হিফাজত করেছেন সর্বহালতে। এর জন্য আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গোটা বিশ্বের মুসলিম মায়ার নবী রহমাতুল্লিল আলমিনের হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় যে গোটা বিশ্বের মুসলিম একটা দেহের নেই। যে কোনো দেশ থেকে যে কোনো দেশের মুসলমান আঘাতপ্রাপ্ত হলে যে কোনো রাষ্ট্রের মুসলমানদের অন্তরে লাগবে, এটাই স্বাভাবিক, এটাই রসুলের হাদিস। আমরা বাংলাদেশের মধ্যে আছি বলে আমরা নিরাপদে আছি বা আমাদের কোনো সমস্যা নাই, এটা আমাদের জন্য করণীয় না। আমাদের জন্য করণীয় হলো আমার ভাই আল মুসলিম ও আখুল মুসলিম, মুসলমানের ভাই। আমার একজন ভাই যে কোনোভাবে সে কষ্টে আছে, নির্যাতিত অথবা নির্যাতনের মধ্যে আছে, তো এক মুসলমান আরেক মুসলমানের জন্য উচিত ওই মুসলমান যেহেতু কষ্টে আছে সেই কষ্টটা ভাগাভাগি করে নেওয়া। এটাই গোটা বিশ্বের মুসলিম উম্মাহার একটা দেহের নেই, এটার জ্বলন্ত প্রমাণ। তার জ্বলন্ত প্রমাণ হিসেবে আমরা যেটা জানতে পারি বা আমরা যেটা দেখতে পারি বা বুঝতে পারি, আপনার আমার সকলেরই সর্বপ্রথম যেটাকে কিবলা হিসেবে আমরা নামাজ পড়তাম, যেদিকে ফিরে আমরা নামাজ পড়তাম, বাইত আল আকসা। ওই আল আকসা মসজিদ সেটা হলো ফিলিস্তিনে। আমরা হলাম বাংলাদেশি আর আমাদের প্রথম কিবলা ছিল ফিলিস্তিন। ওই আল আকসা মসজিদ এর আশেপাশে যত মুসলমান আছে তাদের সবাইকে কষ্টে ফেলে দিয়েছে ইহুদি খ্রিস্টান নাসারারা। তার মানে এই নয় যে ফিলিস্তিনের মুসলমানরা কষ্টে আছে তাতে আমাদের কি, আমরা তো বাংলাদেশে খুব সুখ শান্তিতে আছি। এটা মুসলমানের বৈশিষ্ট্য কখনোই হতে পারে না। মুসলমানের বৈশিষ্ট্য হলো এটা, এক মুসলমান ভাই যে কোনো রাষ্ট্র থেকে সে বিপদে পড়েছে আর এক মুসলমান ভাইয়ের অন্তরে লাগবে, সেটাই স্বাভাবিক। কারণ আল মুসলিম আখুল মুসলিম, মুসলমানের ভাই। যাই হোক, এখন কথা হলো
আমরা ফিলিস্তিনে গিয়ে তো আর তাদেরকে সাহায্য করার মতন ক্ষমতা আমাদের নাই। তবে একটা অপশন আছে, সেটা হলো আমাদের ওই দেশ থেকে বসে বসে ওই ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য দোয়া করতে পারি, ওটাই হলো আমাদের। আর মুসলমানদের সর্বাপেক্ষা বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হাতিয়ার হলো ইমানদারদের দোয়া। যদি কোনো ইমানদার ব্যক্তি দোয়া করে, আল্লাহ রব্বুল আলামিন তার দোয়া কখনোই ফেরত দেয় না, তার দোয়া আল্লাহ অবশ্যই কবুল করে। তা আপনার আমার জন্য উচিত হবে ওই ফিলিস্তিনি মুসলমান ভাইদের জন্য দোয়া করা। আল্লাহ রব্বুল আলামিন যেন তাদের সবাইকে, আল্লাহ রব্বুল আলামিনের তার নিজ কুদরতের মাধ্যমে তাকে যেন আল্লাহ, তার সমস্ত মুসলমানদেরকে যেন আল্লাহ হিফাজত করে। আরেকটা রাষ্ট্র আছে যেটা পাকিস্তান, পূর্ব পাকিস্তান। কোনো এক সময় আমরা পূর্ব পাকিস্তান ছিলাম, তারা পাকিস্তান ছিল, পশ্চিম পাকিস্তান। এখন তাদের নিয়েও আবার সমালোচনা, ঝড় এবং যুদ্ধ বিগ্রহ, মানে যুদ্ধ শুরু হয়ে যাবে এরকম উপক্রম হয়ে যেতেছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের সাথে। আসলে ভারত চায় যে ইসলামটাকে এবং মুসলমানদেরকে নিষ্পেষিত করে দিতে, অর্থাৎ এই দেশের মধ্যে, এই দেশে না গোটা বিশ্বের মধ্যে কোনো মুসলিম কান্ট্রি না থাকুক, কোনো ইসলামের প্রচার প্রচারণা না থাকুক, ওটাই চাই ভারতবর্ষ। কিন্তু হাদিসের ভাষ্য অনুযায়ী বোঝা যায় ভারতবর্ষ যতই লাফালাফি করুক না কেন, ইসলামকে কখনোই দাবাতে পারবে না, মুসলমানদেরকে কখনোই বিপদে পালাতে পারবে না। কারণ মুসলমানদের সাথে আছে আমার আল্লাহ রব্বুল আলামিন। আর আল্লাহর সাহায্য যেহেতু মুসলমানদের সাথে আছে, অবশ্যই অবশ্যই কোনো গাদ্দার, বেয়াদব, ইহুদি, খ্রিস্টান, নাসারা মুসলমানদেরকে বিপদে ফেলাতে পারবে না ইনশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এক আয়াতের মাধ্যমে বলেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, ইযা জাআ যখন আসবে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, ওয়াল ফাত এবং বিজয়। আর এটাই সুনিশ্চিত মুসলমানদের জন্য একদিন না একদিন বিজয় আসবে। ওয়া রাআইতান নাস এবং মানুষগুলো দেখতে থাকবে, ইয়াদখুলুনা তারা প্রবেশ করতেছে, ফি দীনিল্লাহি আফওয়াজা আল্লাহর দ্বীনের মধ্যে তারা দলে দলে ভাবে ঢুকতেছে, প্রবেশ করতেছে। ওরে নবীর উম্মতের দল, গোটা বিশ্বের মুসলিম উম্মাহ একটা বডির নেই। যে কোনো প্রান্ত থেকে এক মুসলমান ভাই বিপদে পড়লে অপর এক মুসলমান ভাই সর্বোচ্চ চেষ্টা করে তাকে হেফাজত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের তৌফিক অনুযায়ী ওই সমস্ত মুসলমান ভাইদেরকে আল্লাহ রাব্বুল আলামিন তার নিজ কুদরতের মাধ্যমে হেফাজত করবেন। ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আরে নবীর উম্মতের দল, এই বাংলাদেশের মধ্যে নয়, গোটা বিশ্বের মধ্যে যত ইহুদি, খ্রিস্টান, নাসারা আছে, তারা সবাই চায় ইসলামটাকে ধাবিত, ইসলামটাকে ধ্বংস করে দিতে। ইসলামের দাওয়াত যাতে কোথাও না থাকে, ওটাই গোটা বিশ্বের সকল ইহুদি, খ্রিস্টান, নাসারা, কাফেররা চায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনকে আল্লাহ রাব্বুল আলামিন নিজে টিকিয়ে রাখবেন মুসলমানদের ঈমানের মধ্যে দিয়ে। ওরে নবীর উম্মতের দল, তোমার ঈমানটাকে মজবুত করে নাও, যাতে কোনো ইহুদি, খ্রিস্টান, নাসারা তোমাকে কখনোই বিপদে ফেলতে না পারে। এই জন্য তোমার ঈমানটাকে সর্বপ্রথম এমন ভাবে মজবুত করে রাখতে হবে যাতে করে দুনিয়ার কোনো হাইসিয়াতে কোনো দুনিয়ার জিনিস
লোভ লালসার মধ্যে পড়ে যেন তোমার ঈমানটা ধ্বংস না হইয়া যায়। ওরে নবীর উম্মতের দল, জীবনটা কোন রাস্তায় তুমি ব্যয় করতেছ একটাবারও কি তুমি চিন্তা করো না? আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য, আর তুমি দুনিয়াতে আসিয়া কি করতেছ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম হাবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আরে নবীর উম্মতের দল, তুমি কি ধারণা করো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে অনর্থক সৃষ্টি করেছে? না না না, তোমাকে অনর্থক সৃষ্টি করে নাই। আবার তুমি কি এটাও ধারণা করো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি আবার তোমার ফেরত যাইতে হবে না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবাতুম আন্নামা খালাকনাকুম আবাসা, তুমি কি এটা ধারণা করো আমি তোমাকে অনর্থক সৃষ্টি করেছি? না না না, তুমি অনর্থক, তোমাকে আমি অনর্থক সৃষ্টি করি নাই। আবার তুমি এটাও কি ধারণা করো যে তুমি কি আমি আল্লাহর কাছে আবার ফিরে আসবা না? না না না, তুমি এটা ধারণা করিও না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি, আমি আল্লাহর কাছে আবার তোমার পুনরায় ফিরে আসতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতের মাধ্যমে বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কেমনে আল্লাহর সাথে নাফরমানি করো, ওয়া কুনতুম আমওয়াতা, অথচ তোমরা সকলেই ছিলে মৃত। ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে কি করেছি? জীবিত করেছি, জীবন দান করেছি। সুম্মা, অতঃপর ইউমীতুকুম, আবার তোমাদেরকে কি করেছি? দুনিয়াতে জীবিত পাঠানোর পর আবার দুনিয়া থেকে নিয়ে গেছি, তোমাদেরকে মৃত্যু দিয়ে আবার নিয়ে গেছি। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, আবার তোমাকে মৃত্যুর পরে আবার তোমাকে পুনরায় জীবিত করে আমি আল্লাহ তাআলার কাছে নিয়ে এসেছি। সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম, আল্লাহ রাব্বুল আলামিন এখানে চারটা ধাপ বুঝাইতেছেন, যেন আমি তোমাকে দুনিয়াতে পাঠাইছি, এর আগে তুমি মৃত ছিলা, তারপরে তোমাকে জীবন দিয়ে দুনিয়াতে পাঠাইছি, দুনিয়াতে পাঠানোর পর আবার দুনিয়া থেকে জীবনটা তোমার কাছ থেকে নিয়ে মৃত্যু দিয়ে দুনিয়া থেকে পাঠায় নিয়ে উঠায় নিয়ে আসছি, আবার আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আবার জীবিত করব। আল্লাহ এটাই বুঝাইতেছেন, এতগুলো কাজ আমি আল্লাহ করার পরে তুমি কেমনে আমি আল্লাহর সাথে নাফরমানি করো? কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই আল্লাহ রাব্বুল আলামিন চারটা ধাপ আপনা আমাকে বোঝানোর পর বলতেছে, ওয়া ইলাইহি তুরজাউন, আবার আমি আল্লাহর কাছে ফিরে আসতে হবে। আমি আল্লাহই তোমাকে পাঠাইছিলাম, আমি আল্লাহ আবার তোমাকে নিয়ে আসবো। তাহলে দুনিয়াতে গিয়ে সামান্য পরিমাণ সময় হায়াত দিয়ে পাঠাইছি, এই হায়াত পাওয়ার পর তুমি কেমনে আমি আল্লাহর নাফরমানি করো? আরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়ার জমিনে পাঠানোর পর, তুমি দুনিয়াতে আসার পর তুমি হাঁটা চলা করতে পারো না, চলাফেরা করতে পারো না, কোনো কিছু তুমি নিজ হাতে নিয়ে খাইতে পারো না। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে ধাপে ধাপে বড় করেছে, ধাপে ধাপে তোমাকে খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এতগুলো অপশন আল্লাহ তাআলা তোমাকে দেওয়ার পর তুমি কেমনে ওই আল্লাহর নাফরমানি করো রে বান্দা? ওরে নবীর উম্মতের দল, আল্লাহর নাফরমানি করিও না রে। দুনিয়ার জমিন আল্লাহ তোমাকে কিছু ধন সম্পদ দিয়েছে, আর এই সামান্য তুমি ধন সম্পদ পাওয়ার পর
আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি ভুলিয়া গিয়া কেমনে তা করে বান্দা। অথচ আল্লাহ তোমাকে কত সুন্দর করে দুনিয়ার জমিনে পাঠাইছে আল্লাহর ইবাদত বন্দেগী করার জন্য। আমার আল্লাহ বলেন, আমি তোমাকে দুনিয়ার জমিনে পাঠাইছি কেন তুমি জানো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ রব্বুল আলামিন জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করিয়াছি একমাত্র তার ইবাদত বন্দেগী করার জন্য। ওরে নবীর উম্মতের দল, দুনিয়াতে আসার পর তুমি নাফরমানি করে কেমনে চলো? আল্লাহ বলেন, তুমি আমার ইবাদত বন্দেগী করো। আর তুমি আল্লাহর ইবাদত বন্দেগী না করিয়া কেমনে নাফরমানিয়া করিয়া চলো? আল্লাহ বুঝাইতে চাইতেছেন যে আমি তোমাকে পাঠাইছি আমার ইবাদত বন্দেগী করার জন্য। আবার তুমি কি জানো তোমাকে কেমন করে সৃষ্টি করিয়াছি? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ৩ এর মধ্যে বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীর। ওরে বান্দা, আমি আল্লাহ তোমাকে নিশ্চয় নিশ্চয় সবচাইতে সুন্দর করে সৃষ্টি করেছি। এখন আপনার আমার বিষয় হলো, দুনিয়ার জমিনে আসছি, চলেই যেতে হবে, কি নিয়ে যাব সেটাই হলো আপনার আমার ভাবার বিষয়। কারণ আল্লাহ আপনা আমাকে দুনিয়াতে সুন্দর করে সৃষ্টি করিয়াছেন। যেহেতু সৃষ্টি জীবের মধ্যে সবচাইতে সুন্দর আপনা আমি, তাহলে আপনার আমার কাজকর্ম হতে হবে সর্বোত্তম। সর্বোত্তম যে কাজগুলো সেটা আপনার আমার দ্বারা হওয়া উচিত। কিন্তু বর্তমান সময়ের অবস্থা বড় খারাপ, বিশেষ করে বাংলাদেশের অবস্থা বড় ভয়াবহ। কেমন ভয়াবহ তুমি জানো কি? আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে ধন সম্পদ দিয়েছে, ক্ষমতা দিয়েছে, ওই ব্যক্তি ধন সম্পদ আর ক্ষমতার গৌরব কাটাইতে গিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্ট জীব যারা অসহায় মানুষ তাদের উপর জুলুম করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাকে জুলুম করার জন্য তো আমি আল্লাহ বানাই নাই। ধন সম্পদ আমি আল্লাহ তোমাকে দিয়েছি গরিবের হক মেরে খাওয়ার জন্য না, তোমাকে শক্তিশালী করে বানিয়েছি গরিবের উপর টর্চারিং করার জন্য না, বরং আমি আল্লাহ তোমাকে ধন সম্পদ দিয়ে পরীক্ষা করতাছি। ওই পরীক্ষার মধ্যে যদি তুমি উত্তীর্ণ হতে পারো তাহলেই তোমার জীবনটা হবে সার্থক। ওরে নবীর উম্মতের দল, জীবনটা কেমনে সার্থক তুমি করবা? দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সঠিক পথে চলার জন্য, দিক নির্দেশনা দেওয়ার জন্য যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম পাঠিয়েছেন। শুধু আম্বিয়ায়ে কেরাম পাঠায় শেষ নয়, আম্বিয়া কেরামের সাথে সাথে একটা কিতাব কানাও দিয়েছে যাতে তুমি তোমার জীবনটা সুন্দর করে চালাতে পারো। ওরে নবীর উম্মতের দল, তুমি আমি একটাবারও চিন্তা করিয়া দেখি নাই আপনার জন্য কেমন রাসূল আল্লাহ পাঠাইছে, আপনার জন্য কেমন কিতাব আল্লাহ পাঠাইছে। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি কিতাব দুনিয়ার জমিনে আপনার আমার জন্য পাঠাইছে, যেই কিতাবের শুরুতে আল্লাহ বলেন, জালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ বলেন, এটা এমন এক কিতাব, লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, এখানে কোনো সন্দেহ নাই, এটা নিঃসন্দেহে মুত্তাকিনদের জন্য আল্লাহ পাঠাইছেন। অতএব আল্লাহ এটাই বুঝাতে চাইছেন, এটা এমন একটা কিতাব, আল্লাহ চ্যালেঞ্জ করে দিতেছেন যে ওই কিতাবের মধ্যে কোনো ভুল নাই। যদি কেউ ভুল বের করতে আসে তাহলে সে গুমরাহি হয়ে পথভ্রষ্ট হয়ে জাহান্নামে লাকড়ি হয়ে যাবে। অর্থাৎ আল্লাহ পবিত্র কুরআনুল কারীমটাকে এমন ভাবে সৃষ্টি করে দিয়েছেন যেন মানুষ দুনিয়াতে যাওয়ার পর তার জীবন
দুনিয়াতে যাওয়ার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত সে কিভাবে চলাফেরা করবে, কোনটা মেনে চলবে, আর কোন কাজটা করলে জান্নাতে যেতে পারবে আর কোন কাজটা করলে জাহান্নামের দিকে যাবে, সব দিক নির্দেশনা আল্লাহ রাব্বুল আলামিন ওই পবিত্র কুরআনুল কারীমের মধ্যে দিয়েছেন, যাতে বান্দা সঠিকটা জেনে জান্নাতের রাস্তায় যেতে পারে। আল্লাহ চায় প্রত্যেকটা বান্দা জান্নাতে যাক। আল্লাহ যদি নাই চাইতো যে আমার বান্দা জান্নাতে না যাক, তাহলে দুনিয়াতে আসার পরে আমরা সকলেই জানি আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য যে প্রশ্নগুলো আছে, এই প্রশ্নগুলো দুনিয়াতে আমাদেরকে পাশ করে দিয়েছেন। পাশ করে দেওয়ার কারণটা একটাই, আল্লাহ চায় বান্দা জান্নাতে যাক। কিন্তু আপনি আমি দুনিয়ার হাইসিয়াতে দ্বন্দ্ব হলো, টাকা পয়সার পিছনে পইরা, এই শক্তি এবং ক্ষমতার পিছনে পড়ে যদি আমি নিজের হাত দিয়ে যদি জাহান্নামটা তৈরি করে নেই, তাহলে ওইটা দুনিয়াতে কারো বোঝা না, এবং আখিরাতেও আল্লাহ তাআলাকেও দোষারোপ করা যাবে না, দোষারোপ করার কোনো অপশনই নাই। এই জন্য আল্লাহ অপশন যাতে না থাকে, এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতেই বান্দা জান্নাতে যাওয়ার যে রাস্তাগুলো এটিও বলে দিয়েছে, প্রশ্নগুলো পর্যন্ত পাশ করে দিয়েছে। মান রব্বুকা, তোমার রবকে, মা দিনুকা, তোমার দিনকে, মান নাবিয়ুকা, মান হাদার রাজুল, তোমার নবীকে, তোমার দিন কি, তোমার রবকে। এই তিনটা প্রশ্ন হলো করা হবে। কিন্তু এই তিনটা প্রশ্ন তুমি যদি সারা দিন মুখস্থ করে, তুমি যদি নামাজ কালাম বাদ দিয়ে ওটা দেখলো জপনাই করতে থাকো, সবসময় যদি কেন বলো মান রব্বুকা, আমার রব আল্লাহ, মা দিনুকা, আমার দিন ইসলাম, এটা কোনো কাজে আসবে না। যদি ঈমান থাকে তোমার মাঝে এবং আমল নিয়ে যদি তুমি অন্ধকার কবরে যাও, তাহলে অটোমেটিক তোমার মুখ দিয়ে মান রব্বুকার প্রশ্ন চলে আসবে, মান দিনুকার প্রশ্ন চলে আসবে, মান নাবিয়ুকার প্রশ্ন চলে আসবে। অতএব আপনার আমার দুনিয়া থেকে চলে যেতে হবে, কিন্তু আমল নিয়ে যেতে হবে। যারা আমল নিয়ে যেতে পারবে তাদের জন্যই হবে জান্নাত এবং তাদের জীবনটাই হবে সাকসেস। যাই হোক, সর্বোপরি কথা হলো, গোটা বিশ্বের মুসলিম উম্মাহা সব জায়গায় নির্যাতিত আছে। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে, যারা ফিলিস্তিনের মুসলমান, আসলে ফিলিস্তিন চাইতেছে কি বিষয়টা জানেন? ফিলিস্তিনে মূলত চাইতেছে সামনে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, দাজ্জাল আসবে, ইমাম মাহদি আসবে। তারা ধারণা করতেছে যত শিশু আছে সমস্ত শিশুকে মেরে, সমস্ত শিশুকে হত্যা করে ফেলবো, তাহলে ইমাম মাহদির আর আগমন ঘটবে না, আর তৃতীয় বিশ্বযুদ্ধ হবে না। কিন্তু তারা তো জানে না, ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঘটনা মনে পড়ে গেল। ওই যে ফেরাউন, ওই ফেরাউনের সময়কালীন তিনি চাইতেছেন যে ভবিষ্যতে একজন মানুষ আসবে যে দিনের পথে দাওয়াত দিবে। ওইটাতে সে জানার পরে ভাবলো যে সমস্ত শিশুকে হত্যা করে বললো, শিশু মধ্যে যত ছেলে শিশু আছে সবাই হত্যা করে ফেলবে, তাহলেই তো আর মুসা নবীর আগমনও ঘটবে না, আর ইসলাম প্রচার হবে না। কিন্তু জানে না মারে আল্লাহ রাখে কে, আর রাখে আল্লাহ মারে কে। তো ওই যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো দুনিয়াতে আসলেন, আসার পর কিভাবে তারা, অনেক লম্বা কাহিনী, কিভাবে তারা বাঁচায় রাখতে হয়। এই বাঁচানোর জন্য হয়তো আল্লাহ রব্বুল আলামিন মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাথায় ওই ব্রেনটা দিয়েছে, যে এই মারিয়াম আলাইহিস সালাম তাকে সুন্দর করে একটা বাস্ক বানিয়ে নদী দিয়ে সুন্দর করে ছেড়ে দিয়েছে, আর আল্লাহর উপর তাওয়াক্কুল করেছে। আল্লাহ রব্বুল আলামিনও তাকে এমন এক জায়গায় নিয়ে উপস্থিত করাইছেন যেখানে তার জম। ফেরাউনের স্ত্রী ওই আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ির পাশে ওই মুসা নবীর যে বাস্কটা ওটা গেল। তো আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেই তো এত সুন্দর একটা শিশু, দেখি আর লোভ সামলাতে পারে না, সুন্দর করে ওই শিশুটাকে উঠাইয়া হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা তার ঘরে নিয়ে গেছে ফেরাউনের স্ত্রী। তো ফেরাউন দেখে তো হতবাক। কিন্তু সন্তান যখন ছোট থাকে এবং সুন্দর থাকে, যত খারাপ মানুষই হোক না কেন, দেখলে তাদের প্রতি একটা মায়া চলে আসে। তো ওই যে ফেরাউন যখন মুসা নবীর ছোট্ট শিশু তো যখন দেখছে, তখন আর লুপ সামলাতে পারে নাই। আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা সুন্দর করে তারা বুঝিয়ে বলছে, বলার পরে সে মানছে, আচ্ছা ঠিক আছে এটা লালিত পালিত করো। কিন্তু সে তো জানে না ওইটাই যে মুসা নবী। কিন্তু কখন টার পাইছে, একদিন যখন ফেরাউন তার কুলে নিয়ে যখন সে আদর করে চুমা দিতে লইছে, কিন্তু সে তো চুমা দিতে পারে, তৃতীয়বারের মাত্র যখন টাস করে একটা চর দিছে, তখন সে বুঝতে পারছে যে চরটা দিছে মানুষটা ছোট, কিন্তু চরের
ওজনটা এত পরিমাণ যে মনে হচ্ছে বড় একটা মানুষের চর দিছে, তখন সে বুঝতে পারছে এটা হয়তো মুসা নবী। এই জন্য কথাটা যারা বলতেছিলাম যে আল্লাহ যারা রাখতে চায় দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তাকে দুনিয়ার থেকে বিদায় করতে পারবে না, আর আল্লাহ যাকে দুনিয়ার থেকে নিয়ে যেতে চায় দুনিয়ার সমস্ত মানুষ মিলেও তাকে আটকে রাখতে পারবে না। তো ইমাম মাহাদির অবস্থাটা হয়তো এরকম, তারা ধারণা করতেছে সকল শিশু বাচ্চাদেরকে মেরে ফেললে ইমাম মাহাদির আগমন ঘটবে না। না 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 না, এটা কখনোই হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অবশ্যই ইমাম মাহাদিকে পাঠাবেন এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হবে, দাজ্জালও আসবে, তাদের সাথেও যুদ্ধ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দিনের সহি বুঝদান করুক এবং গোটা বিশ্বের মুসলিম উম্মাকে আল্লাহ তার নিজ জিম্মায় হিফাজত করুক। সকালে বলেন আমি, যে যেখানে থাকি সকলে দোয়া করি সব প্রত্যেক মুসলমানদের জন্য। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।